Hi viewers, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবার সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র তৃতীয় শ্রেণীর আরও 2-3টে প্রশ্নপত্র সেট। আমরা পরপর 2-3টে প্রশ্নপত্র সেট দেখে নেব। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে, কারণ পরীক্ষা চলছে, এখন একটু পড়াশোনা না করলে হবে না। সুন্দর করে দেখে বুঝে নিলে আমাদের কিন্তু পরীক্ষা দিতে সুবিধা হবে। শুধু আমরাই নয়, আমাদের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আমার সঙ্গে কথা বলে ক্লাস করছে। যারা কথা বলে ক্লাস করতে চাও, এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। আর যারা ভাবছো ইউটিউবে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পেতে চাই, প্রত্যেকটা ভিডিও দরকারি, কারণ আমরা এটা ফার্স্ট সেট নয়, এটা হচ্ছে 25 নম্বর সেট। একটা করে 1 2 3 4 করে আমাদের কিন্তু 24টা সেট করা হয়ে গেছে। 25 নম্বর সেট চলছে। যারা দেখতে পাওনি আগেরগুলো কেন বলো তো? চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, বেল আইকন বাজাওনি। তাই বলছি এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজ টু পেজ পড়া এবং কোশ্চেন সেটগুলো আলোচনা দেখে নাও। চলো আমরা শুরু করি আজকের আলোচনা। তো প্রথমে কে আছে আমি দেখে নেব। প্রথমে বর্ষা আছে। বর্ষা শুনতে পাচ্ছ আমার কথা? বর্ষা, হ্যাঁ স্যার। প্রশ্নগুলো দেখো একের। পরীক্ষা কবে? স্যার পরীক্ষা আমার চালু হয়ে গেছে 28 তারিখ থেকেই। 28 তারিখ থেকে কালকে বাংলা। ইংরেজি পরীক্ষা হয়ে গেছে? ইংরেজি পরীক্ষা না হয়নি? না স্যার, কালকে বাংলা পরীক্ষা আছে। আচ্ছা, বাংলা কোশ্চেনও রেখেছি, চিন্তা করার কিছু নেই। তোমাকে বাংলায় কোশ্চেন ধরবো। আচ্ছা, বাংলা কোশ্চেন। আচ্ছা, তোমার কি কি পরীক্ষা হয়েছে? আমার ছবি আঁকা পরীক্ষা হয়েছে আর হাতের কাজ পরীক্ষা হয়েছে। আচ্ছা, কালকে থেকে শুরু মেন পরীক্ষা। আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। এই কথাটা কে বলেছে? এটা বউ বলেছে, বুড়ো চাষির ছেলের বউ। ছেলের বউ না চাষির ছেলে? চাষির ছেলে। বুড়ো চাষির ছেলে বলেছে। কাকে বলেছে? চাষির ছেলে। কি স্যার কি বললেন? এই কথাটা কে বলেছে? এটা হচ্ছে বুড়ো চাষির ছেলে বলেছে। কাকে বলেছে? বুড়ো চাষির ছেলে তার বউকে বলেছে। গল্পের নাম? হ্যাঁ, তার বউকে। গল্পের নাম? স্যার কি সত্যি শোনা? আচ্ছা, তাহলে তুমি ঠিকই বলেছো। তারা কি কি পুরস্কার পেয়েছিল? কি পুরস্কার পেয়েছিল? তারা 1 থলি টাকা পেয়েছি, মানে 1 থলি টাকা পেয়েছিল। চাষির ছেলে তার বউকে এই কথাটি বলেছিলেন। গল্পের নাম সত্যি সোনা। তারা চাষ করে চাষের ফসল ও তা বিক্রি করে অনেক টাকা পেয়েছিলেন, প্রায় 1 থলি টাকা পেয়েছিলেন। হ্যাঁ। আচ্ছা, এখানে শব্দ আছে, সেই শব্দটাই কিছু করা বোঝাচ্ছে। এইটারও তলায় দাগ দিতে হবে। দেখো তো, দুয়েরটা দেখো। স্যার দেখা যাচ্ছে না। দুয়েরটা দেখো। স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে চাষ করি আনন্দে, এখানে কিছু করা বোঝাচ্ছে কোনটা? হ্যাঁ, চাষ করি আনন্দে। চাষ করাটা একটা কাজ। চাষ করাটা একটা কাজ, চাষ করিটা। বৃষ্টি পড়ে, এখানে কোনটা কাজ? বৃষ্টি পড়াটা একটা কাজ। কোনটা? পড়াটা, পরেটা। আচ্ছা, ডাক্তার বাবুকে ভাঙলে কি পাওয়া যাবে? কি কি? শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করলে কি পাবো? ডাক্তার বাবু। হ্যাঁ, ডাক্তার বাবু বর্ণ বিশ্লেষণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, দাঁড়ান করছি। স্যার বলছি, দাঁড়ান 1 মিনিট, আমি করি খাতায়, তারপর আপনাকে বলি। হ্যাঁ স্যার, দাঁড়ান। হ্যাঁ স্যার বলছি। বলো। ডয়ে হসন্ত যোগ আ যোগ কয়ে হসন্ত যোগ তয়ে হসন্ত যোগ আ যোগ রয়ে হসন্ত যোগ বয়ে হসন্ত যোগ আ যোগ ডাক্তার। রয়ের পরে অ হবে না? ডাক্তার। ডাক্তার বাবু বয়ে হসন্ত যোগ
আ যোগ ব হসন্ত যোগ হস্যু। গুড, ঠিক আছে। হিজিবিজি মানে কি? হিজিবিজি মানে কাটাকুটি ভাবে রয়ে গেছে। নানা রকম, বাজে বাজে। হ্যাঁ হ্যাঁ। ঠিক। ইংরেজিটা দেখো তো একটু, একের কোশ্চেন গুলো উত্তর দিয়ে দাও। হ্যাঁ স্যার। স্যার কি ফিল ইন দা Blank. ফিল ইন দা ওইটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ফিল ইন দা ব্যাংক ওটা। হ্যাঁ। হ্যাঁ স্যার বলছি। মি মি মিস্টার মিস্টার রয় রয় ইজ, মিস্টার রয় ইজ ড্যাশ হন এ আর দি, এই তিনটের মধ্যে বসবে, এ এন দি। কি বসবে স্যার? এখানে কি এ বসবে, না হলে A এন বসবে, না হলে দি বসবে। হ্যাঁ, মিস্টার রয় ইজ এ। স্যার এ বসবে, এটা না, ইজ এ। এটাতে এন বসবে, কেন জানো তো? হোনেস্ট কথাটা নয়, উচ্চারণ হয় ওনেস্ট। কি হয় উচ্চারণ? ওনেস্ট। ও এর মতো উচ্চারণ হয় এইচ। হোটেল, হোটেলের বদলে কি উচ্চারণ হয়? হোটেলটাকে হোটেল উচ্চারণ হয়। কি উচ্চারণ হয়? হোটেল। তাহলে হোটেলের আগে কি বসে? হোটেলের আগে অ্যান বসে, হোনেস্টের আগে অ্যান বসে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, গঙ্গা, গঙ্গা একটা পবিত্র নদী। নদীর নামের আগে কি বসে? এ এন দি। কোনটা বসে? আচ্ছা স্যার দাঁড়ান। গঙ্গা গঙ্গা তো পবিত্র। হো 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 গঙ্গা এই যে হোলি রিভার, হোলি, হোলি মানে পবিত্র নদী। হোলি লিভার গঙ্গার আগে দি বসে, গঙ্গার আগে কি বসে? দি বসে। জি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ অর্ষি, অর্ষি দুয়ের কটা করে দাও তো। হ্যাঁ স্যার। পরীক্ষা কবে? স্যার 1 তারিখ থেকে। কত তারিখ থেকে? 1 তারিখ। আজকেই তো এক। 1 না স্যার, 8। ও আচ্ছা আচ্ছা, 8 তারিখ থেকে। কি রকম পরীক্ষা হবে গো? দুটো করে একদিনে? হ্যাঁ স্যার। 8 আর 9 দুদিনে 4টে পরীক্ষা। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো তো, মেক সেন্টেন্স। সিজন দিয়ে একটা সেন্টেন্স বানাও। সিজন। নাও ইট, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ইট ইজ সামার। SUMM ইয়ার, সামার সিজন। এখন এটা গ্রীষ্মকাল, বাট দ্য সিজন ইজ সামার। ব্ল্যাঙ্কেট দিয়ে বাক্য রচনা করো তো। ব্ল্যাঙ্কেট। উই I have red color blanket. উই হ্যাভ We have red color blanket. রেড কালার ব্ল্যাঙ্কেট। তিনটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করো তো দেখি। Said 8 little fingers হবে। ফিঙ্গার্স, FINGERS। তারপরে MUMMY, মাম্মি কল। টু লিটিল ইয়ার টু হিয়ার মাম্মি কল, তাই না? হ্যাঁ স্যার। অন লিটিল নোজ, এটা কি হবে? নোজ। পড়েছো পড়াটা? হ্যাঁ স্যার। ওয়ান লিটিল নোজ that I can blow, 10 little toes, 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 all in a row. তোমাদের আচ্ছা, তোমাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করি। 48 থেকে 14 বাদ দিলে কত হবে?
24 বাদ দিলে হর্ষি হ্যাঁ স্যার। এটা বিয়োগ করো 48 থেকে 24। স্যার 24। গুড, ভেরি গুড। ঠিক আছে, আজকে এখন আমার শরীরটা ততটা ফিট হয়নি, অনেক গ্যাস হয়ে গেছিল এবং জ্বর হয়ে গেছিল, 4 দিন ধরে ভুগলাম। স্যার আপনি কেমন আছেন? এখন আপাতত সুস্থ আছি, তবে জ্বরটাও আছে আর ওই গ্যাসটাও ভালো হচ্ছে না পুরোপুরি। ওষুধ চলছে। হ্যাঁ স্যার ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ডাক্তার ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধপত্র চলছে, 4 দিন ধরে তো বিছানায় ছিলাম। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, সপ্তর্ষি সম্প্রীত, সম্প্রীত হ্যালো সম্প্রীত, চারেরটা করো। চারটা পেটস লিভ ইন ফরেস্ট। স্যার ফলস হবে। ফলস। তারপরেরটা দি হেন্স গিভ আস এগস। স্যার দাঁড়া, হ্যাঁ স্যার ঠিক হবে। ট্রু। তারপরেরটা ক্যামেল কিল মিস। ক্যামেল কিল মাইস। ফলস। এটা ক্যামেল ফলস এটা। তারপর ডগ গার্ড আওয়ার হাউস। ট্রু। গুড, ভেরি গুড। এটা বলো তো 5এরটা। Write the past form of the following word. Sir, have had. হ্যাড। তারপরে এটা ইট। Ate. ATE। ATE. গুড। ম্যাথের এই কোশ্চেনটা বলে দাও তো, 2এরটা। গুণ করো 25-কে 4 দিয়ে। দাঁড়ান স্যার বলছি। স্যার 100 হবে। গুড, ভেরি গুড। এটা হলো 24 আর এটা হলো 100। তারপর এটা দেখো তো, 57কে 5 দিয়ে ভাগ করো। ভাগ করো 57-কে দিয়ে। স্যার দাঁড়ান বলছি। স্যার উত্তর 15 হবে আর ভাগশেষ 2 হবে। 57কে 5 দিয়ে ভাগ করলে 15 হবে? হ্যাঁ। মারবো কিন্তু। ভালো করে দেখো। না স্যার স্যার বলছি 11 হবে উত্তর। তাহলে ভাগশেষ। এই তাড়াহুড়ো করে ভুল করলে পিটবো কিন্তু। তোমাদের বাড়ি বেড়াতে যাবো নি পিটবো, একটা ঘরে ঢুকবো নি বলে এসো এসো, দুম 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 দুম, যতগুলো পাওনা আছে সব মিটাবো। ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, এখনো শরীর ঠিক হয়নি, এখন সময় রাত মনটা খারাপ করছিল, এই জন্য 8:30 তোমাদেরকে পড়াতে শুরু করে দিলাম। হ্যাঁ আচ্ছা বলো তো, চাষ করি আনন্দে, এখানে করা কি কোনটা ক্রিয়া? চাষ করি আনন্দে, চাষ করি আনন্দে হবে হচ্ছে যে চাষ করি, চাষ চাষ আর করিতে হবে কাজ, চাষ করিতে কাজ। হ্যাঁ, আমি স্কুলে যাই, কোনটা কাজ? আমি স্কুলে যাই, যাইতা কাজ। আমি সাঁতার কাটি। স্যার এখানে কাজ হবে সাঁতার। বাহ, ভেরি গুড। স্যার আমার 5 তারিখ থেকে পরীক্ষা। 5? হ্যাঁ। কি ব্যাপার, এক এক জায়গায় এক এক রকম পরীক্ষা, একসঙ্গে পরীক্ষা হয় সববার, এবার 5 কে 4 কে 3। ঠিক আছে, ভালো করে পরীক্ষা হবে, কোনো চিন্তা নেই। আমি বলছি আমাদের জানেন একটা বিষয় আছে, আমাদের 2 সপ্তাহ পর একটা একটা করে পরীক্ষা হবে। 5 তারিখ থেকে 18 তারিখ অবধি পরীক্ষা। বাবা, এক সপ্তাহ হাই স্কুল আছে নাকি? হ্যাঁ, তোমাদের স্কুলে হাই স্কুল আছে? না স্যার, সরকার পাঠিয়েছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, পরের দিন অনেক প্রশ্ন করবো। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল। বলো। পটল, পটল ইংরেজি কি?
পয়েন্টেড গার্ড। পয়েন্টেড গার্ড। পয়েন্টেড, POINTED, পয়েন্টেড গার্ড, GUARD, গার্ড। ঠিক আছে স্যার। সঙ্গে থাকো তুমি। হ্যাঁ শিফা বলো। শিফা, হ্যাঁ পরীক্ষা কবে? স্যার 15 তারিখ থেকে পরীক্ষা। চারেরটা করো। চারেরটা শঙ্খ দেখে প্রতিটি কার্ড বসে। স্যার এটা 4টে সবুজ কার্ড বসবে। কোনটায় 4টে সবুজ কার্ড বসবে? স্যার শতক। শতকে সবুজ হয়? হ্যাঁ স্যার হয়। 1টা 2টো 3টে 4টে, হ্যাঁ বসালাম। হ্যাঁ তারপরে 5টা হলুদ কার্ড। 5টা হলুদ, 1টা 2টো 3টে 4টে 5টা। স্যার এটা 8টা লাল কার্ড। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। আজকে গরম কেমন তোমাদের? খুব গরম স্যার। লু বইছে একদম, এত হ্যাঁ স্যার। গরম, নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আচ্ছা এইখানে কি বলেছে দেখো তো, পারছো কিনা 5এরটা? স্যার এটা 5, 6, 7 দিয়ে 3 অঙ্কের 3টি সংখ্যা লেখো। স্যার এটা হবে 7, 5 আর 6, 6, 7 আর 5, 6 7 তারপরে 6, 5 তারপরে 5, 7, 6। 5 7 6। এটা এরকম ভাবে করবে, যখন বলবে অনেকগুলো করা যাবে। 5 6 7 হলো, 5টাকে আবার রেখে 7 6 হয়ে গেল। আবার এবার 6টাকে 6 7 5, 6টাকে সামনে রেখে 5 7 হয়ে গেল। আবার এবার 5 6 হয়েছে, 7টাকে সামনে রেখে 6 5, 7টাকে সামনে রেখে 5 6। এরকম ভাবে করলে 6টা সংখ্যা হবে, হবে না? হ্যাঁ স্যার। অঙ্ক আছে, এটা 3টে অঙ্ক আছে তো, 1 গুণিত 2 গুণিত 3, এতগুলো সংখ্যা বানানো যাবে। কটা? 3 দুগুণে 6টা। যদি এখানে যদি 4টে অঙ্ক থাকে, যদি 4টে থাকে, 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4, এই 4টে এতগুলো সংখ্যা বানানো যাবে। 4টে অঙ্ক থাকলে কটা সংখ্যা বানানো যাবে? 6 4 6 24টা। কটা সংখ্যা বানানো যাবে? 24টা। আর যদি 3টে অঙ্ক থাকে তাহলে 6টা। আর যদি 2টো অঙ্ক থাকে কটা বানানো যাবে? 2টো সংখ্যা। দুটো সংখ্যা। 5টা সংখ্যা থাকে, অনেক সংখ্যা বানানো যাবে। 5টা সংখ্যা। 5টা না, 5টা যদি অঙ্ক থাকে, ধরো 1 2 3 4 5, এই সংখ্যাটা দিয়ে কতগুলো সংখ্যা বানানো যাবে? 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5, এতগুলো সংখ্যা বানানো যাবে। 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120টা সংখ্যা বানানো যাবে। 120। 120টা সংখ্যা বানানো যাবে, সব আলাদা আলাদা। ঠিক আছে? হ্যাঁ স্যার। বাংলা হ্যাঁ স্যার। স্যার আমার শরীর হ্যাঁ সম্পূর্ণ হয়নি। স্নিগ্ধ দিয়ে বাক্য রচনা করো। স্নিগ্ধ স্নিগ্ধ বাক্য রচনা করো। স্নিগ্ধ 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 ভোরবেলায় স্নিগ্ধ বাতাসে মুগ্ধ হয়ে যায় আমরা। হ্যাঁ স্যার এটাই হবে। এটা হবে, আরো অনেক হবে, তুমি বানাও একটা। স্নিগ্ধ মানে কি? স্নিগ্ধ মানে স্বচ্ছ পরিষ্কার। স্বচ্ছ পরিষ্কার। এটা হবে বৃষ্টির পর চারিদিক স্নিগ্ধ হয়ে গেল। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা এই 6 অঙ্কটা করো তো দেখি। 6 অঙ্কটা আচ্ছা এটা হবে তোমাদের স্কুলে স্যার তারপরে কি বটে? বন্ধু সংকেত বাজারে গিয়ে 175 টাকার চাল কিনলো। চাল, তারপরে 20 টাকার 58 টাকার চিকেন কিনেছে। চিকেন, তারপরে
কিনেছে সে মোট কত টাকা জিনিস করে কিনেছে? স্যার স্যার এটা হবে 253 হবে উত্তর 253। হ্যাঁ স্যার। করে হলো যোগ। কে 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 করে দিল এত তাড়াতাড়ি? স্যার আমার মাথায় ক্যালকুলেট ছিল। বাবা, এত তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারো? হ্যাঁ স্যার, আমি পরীক্ষায় তাড়াতাড়ি লিখতে পারি। ভুল করো না আবার। ঠিক আছে সিপা, সঙ্গে থাকো। হ্যাঁ, শরীরটা খুব একটা ভালো নেই। হ্যাঁ, ঠিক আছে পেটের অবস্থা খুব খারাপ, স্যার। বসে বসে গ্যাস হয়ে যাচ্ছে বেশি। মানে গ্যাস কি, ঠিক মানে আছে, এমনি স্যার। গ্যাস নয়, মাথায় গ্যাস চেপে যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, গুড নাইট। হ্যাঁ সায়নী বলো। সায়নী, হাতেরটা করো। হ্যাঁ স্যার করছি। এখানে হবে, প্রথমে বসবে 2, এখানে 2, তারপরে বসবে 4, 4, তারপরে বসবে 5। 5। না না, এরকম কি হবে? বিস্তৃত করে কথায় লেখো, এখানে কথায় লিখতে হবে। 245। হ্যাঁ, 200, 200, 4 দশক, 4, 5 একক। এই তো লিখতে হবে। ঠিক বলেছো, বাহ, ভালোই তো করেছো। এবার শতকের ঘরের প্রকৃত মান? শতকের ঘরের 2। প্রকৃত মান 2। এখানে 2 আছে। 200। হ্যাঁ 2 হবে। স্থানীয় মান হবে 200। হ্যাঁ, আর প্রকৃত মান 2। দশকের ঘরে প্রকৃত মান 4, কিন্তু ওটা হবে 400, এই 40। এককের ঘরের প্রকৃত মান 5, স্থানীয় 5। 5। ঠিক আছে। হ্যাঁ স্যার। চলো দেখি এটা পাচ্ছ কিনা। সেট নাম্বার 27 দেখো, ক্লাস 3। এটা দেখো তো, পৃথিবীর প্রথম প্রাণ শ্যাওলা, মানুষ, পাখি, ব্যাঙ? শ্যাওলা। শ্যাওলা। দুধ ঠান্ডা করে আমরা কি পাই? ছানা পাই, আইসক্রিম পাই, সন্দেশ, চিনি? আইসক্রিম। আইসক্রিম। আইস মানে হচ্ছে বরফ, ক্রিম মানে হচ্ছে দুধের স্বর। দুধের সব। কয়ের সঙ্গে খ মেলাও। পায়ের কাজ দেখা যায় ফুটবল খেলায়। হ্যাঁ। গায়ের নোংরা? পায়ের নোংরা সাবান দিয়ে পরিষ্কার করতে হয়। ঠিক। পেঁয়াজ কলি কি? পেঁয়াজ গুলি কাণ্ড। পেঁয়াজ কলি হচ্ছে পেঁয়াজের ফুল। স্যার পেঁয়াজ কলি এই তো লেখা আছে, পেঁয়াজ কলি হলো গাছের ফুল। পেঁয়াজের ফুল, পেঁয়াজ গাছের ফুল, পেঁয়াজ গাছের ফুল। ফুল। ঠিক আছে, বাংলাগুলো বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, একটু বাংলা ধরুন। বাংলা ধরতে হবে আজকে বেশি। আচ্ছা বলো, হ্যাঁ, স্যার। গাঁ মানে কি? গাঁ, গয় চন্দ্রবিন্দু আকার গাঁ, গা মানে গ্রাম, আর গয়াকারে গা মানে দেহ। দেহ, শরীর। ঠিক বলেছো। ঠিক আছে, আজকে বেশি ধরছি না, আমার প্রবলেম আছে একটু, পরে আবার ধরবো। হ্যাঁ। স্যার ভালো আছেন? না, খুব একটা সুস্থ নেই, আছি মোটামুটি। হ্যাঁ, ঠিক। আচ্ছা স্যার। হ্যাঁ, ঐত্রী, ঐত্রী। হ্যাঁ স্যার, আমি মৈত্রীর মা বলছি। হ্যাঁ ঐত্রী, শরীর খারাপ নাকি? না না, মৈত্রী তো ক্লাস 2 এ পড়ে। হুম। ওই ক্লাস 3 এই চ্যানেলটা, ওই আমার এক বান্ধবীর মেয়ে আছে, ও আর অনলাইন ক্লাস করবো বলে ওই জন্য আমি আপনার এখানে সাবস্ক্রাইব করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ওর নামটা কি? ওর ওর মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ করে নিতে পারেন তো? আসলে ওর তো অ্যান্ড্রয়েড নেই তো, ওই জন্য আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। ও যে ক্লাস করবে ও আর ঠিক আছে, তাহলে পরে ধরছি।
ঠিক। ঠিক আছে। হ্যাঁ আলিশা, কবে পরীক্ষা? আলিশা, হ্যাঁ স্যার। কবে পরীক্ষা? স্যার আজকে একটা পরীক্ষা হয়েছে। কি কেমন হলো পরীক্ষাটা? ভালো। কি পরীক্ষা হলো? বাংলা? হ্যাঁ। কি কোশ্চেন এসেছিল? যে সত্যি সোনা গল্পটা এসেছিল। ও, এই কোশ্চেনটা আসেনি? এই যেটা আমি ধরছিলাম যে আজকে আমি বুঝলাম, আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। না কি এসেছিল? বিশ্লেষণ এসেছিল। হুম, বর্ণ বিশ্লেষণ এসেছিল। কি এসেছিল বর্ণ বিশ্লেষণ? বর্ণ বিশ্লেষণে ডাক্তার, ডাক্তারবাবু আর মৌমাছি। মৌমাছিটা বিশ্লেষণ করো তো দেখি। ম যোগ হর্ষ যোগ ম ম যোগ ঔ, ম যোগ তারপরে আ, আ যোগ ছ যোগ হর্ষই। এটা করেছো তো? হ্যাঁ। আচ্ছা, কালকে কি পরীক্ষা? কালকে স্যার আমাদের কালকে নেই, আমাদের পরশু দিন পরীক্ষা। এবার ইংরেজি কোশ্চেনটা বুঝতে পেরেছো? হ্যাঁ। 8 লিটল ফিঙ্গারটা মুখস্থ আছে তোমার? এই না স্যার একটু আরে মুখস্থ আছে। ওটা একটু পড়ে নেবে ভালো করে, আজকাল দুদিন আছে। আর এ করবে ওই তুমি সিজন দিয়ে একটা বাক্য রচনা করো তো। সিজন। সিজন। হুম, মাই ফেভারিট উইন্টার মাই সিজন। ফেভারিট, মাই ফেভারিট উইন্টার সিজন ইজ উইন্টার। উইন্টার। আমার পছন্দের ঋতু হলো হলো শীতকাল। শীতকাল। তোমাদের এখানে গরম খুব? হ্যাঁ স্যার। ঝড় হয়েছে কালকে খুব? হ্যাঁ। তোমাদের ওখানে হয়নি, আলিপুরের এদিকটাই হয়েছে, তোমাদের তো ওই দিকটাই, ওদিকটা হয়নি। এদিকটা প্রচুর ঝড় হয়েছে কালকে। একটু আধটু হয়েছে তোমাদের দিকেও, তাই না? হ্যাঁ একটু। আচ্ছা, তুমি আর একটা বাক্য রচনা করো তো ব্ল্যাঙ্কেট দিয়ে। ব্ল্যাঙ্কেট। উই আর এ ব্লু ব্ল্যাঙ্কেট। উই আর এ না বাবু, উই হ্যাভ বা আই হ্যাভ এ ব্লু ব্ল্যাঙ্কেট। আই হ্যাভ এ ব্লু ব্ল্যাঙ্কেট। ব্লু ব্ল্যাঙ্কেট। আই হ্যাভ আমার আছে, আই মানে আমার, আমার আছে নীল রঙের নীল রঙের ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেট। ঠিক বলেছো। আচ্ছা, এখানে ট্রু ফলসটা দেখো তো পারবে কিনা, এরকম বললে পারবে তো? দেখো প্রথমত পেজ লিভ ইন দা ফরেস্ট, এটা ভুল হবে। কেন? পেট False. মানে হচ্ছে পোষ্য, যারা পুষি, আমরা যাদের ঘরে পুষি তারা কি বাড়িতে থাকে না বাইরে বনে থাকে? তারা তো বাড়িতে থাকে, তাহলে এখানে লেখা আছে বনে থাকে, তাহলে এটা ভুল। হেন গিভ আস এগ, ট্রু। এটা ঠিক। তারপরে ক্যামেল কিল মাইস, স্যার এটা ভুল। ক্যামেল তো উট, উট কি ইঁদুর মারে না? না ওটা ক্যাট ইঁদুর মারে। হ্যাঁ। ডগ গার্ড আওয়ার হাউস, ট্রু ঠিক হবে। এটা ঠিক হবে। কাউ গিভ আস কাউ গিভ আস মিল্ক, এটা ঠিক হবে না ভুল হবে? ভুল হবে স্যার, ফলস। কাউ গিভস আস মিল্ক, কাউ এটা গিভস হবে, আস মিল্ক, এটা ঠিক হবে। এটা ঠিক হবে, ঠিক বলেছো। চলো অঙ্কটা দেখে নিই একটু। আচ্ছা, এখানে দেখো তো, টিভি দেখার সময় তোমার কোন দুটো ইন্দ্র কাজ করে? আই চোখ দুটো হ্যাঁ, হুইচ কাজ করে। অর্গান? না, আই ইউজড আই অ্যান্ড ইয়ার। এখানে Ear. চোখ এবং কান, দুটো অর্গান হচ্ছে চোখ এবং কান, তাই না? হ্যাঁ। চোখ কান কাজ করে। আচ্ছা বলো তো,
পিছন থেকে যদি কেউ ডাকে, হুম পিছন থেকে যদি কেউ ডাকে, না দেখেও আমরা বুঝতে পারি পিছন থেকে ডাকছে, কি করে? হ্যান্ড হেড আমরা কানের সাহায্যেই বুঝে নিতে পারি কোন দিক থেকে গাড়ি আসছে। আমরা চোখ বন্ধ করে যদি দেখি প প করে, তাহলে আমরা বুঝে নেবো ডান দিক থেকে আসছে না বাম দিকে না সামনে পেছনে, বুঝতে পারি না? হ্যাঁ ঠিক বলেছে। সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দাও। পুষ্টিকর খাবার খেলে পেটের অসুখ হয়, ভুল কাটা হবে। আচ্ছা, তারপরটা বারুদ দিয়ে আমরা আগুন জ্বালাই। ঠিক বারুদ দিয়ে হবে না, এখানে দেশলাই দিয়ে হতো। ঠিক আছে, এটাও ঠিক হবে, ঠিকই আছে। ঠিক আছে আলিশা, একটু পড়ো ভালো করে ইংরেজি বইটা। হ্যাঁ, হ্যাঁ একটু সুস্থ হয়ে নিয়ে গিয়ে অনেক ধরবো, তখন সেকেন্ড পর্বটা ভালো করে করতে হবে। ফার্স্ট পর্বে অনেক ঘটনা ঘটলো, আমার বাবা মারা গেল, আমি অসুস্থ হয়ে পড়ছি বারবার। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ, জয়দীপ, জয়দীপ শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছ? বাড়ি মানে কি গো? বাড়ি হ্যালো বাড়ি মানে কি জয়দীপ? না এইটা কি বাড়ি মানে? দেখা যাচ্ছে না। বয়াকার নাম রয়েছি, বাড়ি মানে কি? হ্যালো হ্যাঁ বলো, হ্যালো শুনতে পাচ্ছি, তুমি বলো। শুনতে পাচ্ছি আমি, তুমি বলো। কি হচ্ছে? আবির শুনতে পাচ্ছ? আবির, হ্যাঁ স্যার। বাড়ি মানে কি? স্যার ঘর। আর বাড়ি মানে? জল। আচ্ছা, পরীক্ষা কবে? স্যার 3 তারিখ থেকে। 3 তারিখ থেকে। আচ্ছা, প্রশ্নগুলো বুঝতে পারলে যেগুলো করালাম? হ্যাঁ স্যার। পেঁয়াজ কলি কাকে বলে? স্যার পেঁয়াজগুলি পেঁয়াজের ফুল। খেয়েছো কোনোদিন পেঁয়াজ কলি? বাজার থেকে নিয়ে এসেছে কোনোদিন বাবা মা? এই সবুজ রঙের, মাথার উপরে ছোট্ট সবুজ, হালকা সবুজ রঙের এরকম ফুল থাকে, এটাকে কুচি কুচি করে কেটে নিয়ে আমরা খুব সুন্দর করে ভাজা করে খাই না বলো? হ্যাঁ স্যার। খেয়েছো পেঁয়াজ কলি ভাজা? হ্যাঁ স্যার খেয়েছি। হ্যাঁ, ঝোলও খাই, অনেক রকম ভাবে খাওয়া যায়। পেঁয়াজ কলি হচ্ছে আসলে পেঁয়াজের ফুল, এই তলাটায় পেঁয়াজ থাকে, এখানে পেঁয়াজ থাকবে আর উপরে একটা ডাঁটার মতো থেকে গিয়ে এই সাইডে পাতা থাকবে, আর এটা হচ্ছে ফুল। হিজিবিজি মানে কি গো? স্যার কাটাকাটি। হ্যাঁ, কাটাকাটি বা আজে বাজে বা নানা রকম অলিক, এগুলো হচ্ছে হিজিবিজি। ঠিক আছে, আমার শরীরটা অতটা সুস্থ হয়নি, তবে ক্লাস করব এখন, রেগুলার ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার গুড নাইট স্যার। অঙ্ক পারো? হ্যাঁ স্যার। 8-এর ঘর নামটা বলো তো। 8 একে 8, 8 দুয়ে 16, 8 তিনে 24, 8 চারে 32, 8 পাঁচে 40, 8 ছয় 48, 8 সাতে 56, 8 আটে 63, 64, 8 9 72, 8 10 80। ভেরি গুড, ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। ঋষিকা, ঋষিকা,
ঋষিকা শুনতে পাচ্ছ? ঋষিকা হ্যাঁ স্যার বলুন। শুনতে পাচ্ছ? বুঝতে পারলে আজকের পড়াগুলো? হ্যাঁ স্যার কেমন আছেন? এখনো সুস্থ সম্পূর্ণ হয়নি, হ্যাঁ, প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিল একদম। অনেক কষ্ট হলো, মানে জ্বর হয়েছিল, তারপরে পেটের অসুখ, একসঙ্গে সব হয়েছিল, ওই জন্য 3-4 দিন ধরে বিছানায়। এখন সুস্থ আছি, তবে আরো সুস্থ হওয়ার দরকার আছে। কবে পরীক্ষা? 4 তারিখ থেকে। 4 তারিখ থেকে? আচ্ছা, বুঝতে পেরেছো আজকে সেটটা? হ্যাঁ আচ্ছা, স্যার আমাকে একটা ধরুন। হ্যাঁ ধরছি। হিজিবিজি মানে কি? স্যার শুনতে পাচ্ছি না। হিজিবিজি মানে কি? কাটাকুটি। হিজিবিজি মানে কাটা, আজে বাজে। আজে বাজে, ঠিক বলেছো। স্যার জটিল হবে? হ্যাঁ, জটিল হবে? জটিলও হতে পারে। হিজিবিজি মানে ওই আজে বাজে, আজগুবি। আচ্ছা, হ্যাবের পাস্ট টেন্স কি হবে? হ্যাবের হ্যাবের পাস্ট জানো? হ্যাজ। হ্যাজ। হ্যাজ না হ্যাড? হ্যাড হবে, হ্যাড, HAD। আচ্ছা, ঠিক এইট আছে। লিটল ফিঙ্গারটা মনে আছে তোমার? 8 লিটল ফিঙ্গার, হ্যাঁ। এই ছড়াটা বলো তো দেখি একটু। 8 little fingers standing up tall, 2 little ears to hear mommy call, 1 little nose that I can blow, 10 little toes all in a row, বাহ, 2 little thumb। ঠিক আছে, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, আজকে একটু কমই করায়, মানে বেশিক্ষণ বসে থাকলে আমার শরীরটা খারাপ করে কয়েকদিন থেকে, হ্যাঁ, তো ঠিক আছে, একটু সুস্থ হয়ে যায় তখন অনেক বেশি কোশ্চেন করবো। ঠিক আছে, স্যার সঙ্গে একটু বাংলা ধরুন। বাংলা কি বলছো? একটু বাংলা ধরুন। বাংলা ধরবো? আজ আমি বুঝলাম যে পরিশ্রম করলে তার ফল একদিন পাওয়া যাবে। এটা কে কাকে বলেছিল? আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হবে না। কে কথাটি পুরস্কার পেয়েছিল? এই কথাটি বুড়ো চাষির ছেলে বলে তার বউকে বলেছিল। হ্যাঁ, আর কি পুরস্কার পেয়েছিল? চাষের ফসল পেয়েছিল এবং তা হাটে বিক্রি করে 1 থলি টাকা পেল। বাহ, চাষির ছেলে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, ভেরি গুড। হ্যাঁ, ইন্দ্রাক্ষী বলো। ইন্দ্রাক্ষী, ইন্দ্রাক্ষী। হ্যাঁ স্যার। ঠিক আছে, পরে আবার বেশি করে কোশ্চেন ধরবো, আরো একটা ক্লাস করাবো আজকে, ওই জন্য বেশি কোশ্চেন ধরতে পারছি না। কি ধরবো বলো? তোমাকে একটা কোশ্চেন ধরবো, কি থেকে ধরবো? বাংলা, অঙ্ক, ইংরেজি? স্যার অঙ্ক। অঙ্ক। 57কে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 5 ঘর নামটা বলো। 5 একে 5, 5 2 10, 5 3 15, 5 4 20, বলো। 5 के 5, 5 दूनी 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 9 45, 5 11 55, তাহলে 55 অব্দি যাবো। আছে কত? 57, তাহলে 55 বাদ দিলে কত হয়? 2 হয় না? আমি বলেছি কত ভাগশেষ থাকবে, তখন বলতে হবে 57কে 5 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে। আচ্ছা, 2 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা বলো। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 99। গুড। আর ক্ষুদ্রতম সংখ্যা 2 অঙ্কের? 10। 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1। ঠিক আছে, আজকে বেশি আর কোশ্চেন ধরছি না, হ্যাঁ, পরের দিন আবার ধরবো।